আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফনান মমস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে ভিন্ন একটি রেসিপি নিয়ে এসেছি। মুরগির মাংস তো সবাই রান্না করে, আজকে আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি। ভিডিওটি দেখতে পাশে থাকুন। তো আমি সর্বপ্রথম পেঁয়াজ আর গরম মশলা দিয়ে তেলের ভিতরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং তারপর একসাথে রসুন আর আদা বাটা দিয়ে তার ভিতরে হলুদ এবং লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি তার ভিতরে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব। তো শুকনো মরিচটা দেওয়ার পরে আমি আরও কিছু সময়ের জন্য খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। তো শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়ার পরেই আমি সিক্রেট জিনিসটা ব্যবহার করব। তো আমি এর ভিতরে নারকেলের দুধ ইউজ করেছি। তো সবাই তো হাঁসের মাংসে নারকেলের দুধ খেয়ে থাকেন, তো আজকে আমি একটু ভিন্নভাবে মুরগির মাংসের ভিতরে নারকেলের দুধ দিয়ে রান্না করেছি। তো নারকেলের দুধ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তার ভিতর সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এর ভিতরে মাংসটাকে ঢেলে দিয়েছি। তো মাংসটা ঢেলে দেওয়ার পরে এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মাংসের সাথে সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মেখে যায়। তো মাংসটার সাথে যখন মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন আমি এটাকে ঢেকে কিছু সময়ের জন্য কষাই করে নিব। কষাইয়ের এই পর্যায়ে যখন মাংস থেকে এক্সট্রা তেলটা ছেড়ে দিবে তখন সেই পর্যায়ে আমি এর ভিতরে কিছু আলু অ্যাড করে দিব। তো আলু অ্যাড করার পরে এর ভিতরে সামান্য কিছু পরিমাণ হলুদ এবং সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে আলুটাকে মাংসের সাথে এবং মশলাগুলোর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এটা কষাই হওয়ার আগ পর্যন্ত এটাকে ঢেকে রান্না করব এবং যখন এটা থেকে এক্সট্রা তেলটা ছেড়ে দিবে তখন সেই পর্যায়ে এর ভিতরে যতটুকু পর্যাপ্ত পরিমাণ পানি দরকার আমি এর ভিতরে সেই পর্যাপ্ত পরিমাণ পানিটা এখন দিয়ে দিব। তো পানি দেওয়া হয়ে গেলে আমি আরও কিছু সময়ের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে যতটুকু মশলা রাখা দরকার ঠিক ততটুকু রেখে আমি এটাকে নামিয়ে নেব। তো এটা হলো ফাইনাল লুক। এটা দেখতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং যেহেতু বৃষ্টি সেহেতু এটার সাথে আমি গরম গরম খিচুড়ি দিয়ে আমি এটাকে পরিবেশন করব। ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।